ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকে এই জমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার হেদায়েতকে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। এই মাস ইসলামী অথবা আরবি বছরের প্রথম মাস মুহররম মাস। মুহররম শব্দটি হারামুন থেকে এসেছে অথবা হরমুন থেকে এসেছে। হারাম শব্দের শব্দগত অর্থ সম্মানিত। সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটি কোরআন মজিদের মধ্যে ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। মসজিদুল হারাম শব্দ ব্যবহার করেছেন ওই মসজিদ যে মসজিদ সকল মসজিদের তুলনায় সম্মানিত। ঠিক এভাবে শাহরুল হারাম মুহররম মাস অন্যান্য মাসের তুলনায় সম্মানিত মাস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেও এই মাসটিকে মুহররম মাস বলা হতো। মুহররম এই শব্দের অর্থ হচ্ছে হারাম করা হয়েছে, সম্মানিত করা হয়েছে। হরমুন শব্দের অর্থ নিষিদ্ধ। তার থেকে যদি হারাম শব্দটি আসে তার অর্থ হয় নিষিদ্ধ। আর মুহররম হচ্ছে যা নিষিদ্ধ করা হয়েছে বা যে সময় নিষিদ্ধ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেও আরবরা
যুদ্ধ বিগ্রহ হত্যা ইত্যাদি চালাত, কিন্তু তারা এই মুহররম মাসটাকে মনে করত যে এ মাসে কোনো খুন খারাপি করা হারাম, নিষিদ্ধ। যেহেতু এটা সম্মানিত মাস, যদি এই মাসের মধ্যে কোনো খুন খারাপি করা হয় তাহলে এই মাসকে অসম্মান করা হবে। ওই মাসের সম্মানে খুন খারাপি তাদের মধ্যে নিষিদ্ধ ছিল। এই রকমের 4টি মাসে তারা এই খুন খারাপি করত না। তার মধ্যে একটা হচ্ছে মুহররম, জিলহজ, জিলকাদা এবং সফর। এই 3 মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত মাস তাদের কাছে ছিল এই মুহররম। তারা যদি জিলকাদ মাসে কোনো হত্যাকাণ্ড চালাতো, যুদ্ধ বিগ্রহ করত, তাহলে তারা কাজা করত। তার মানে অন্য মাসে ওই কয়দিন আর কোনো যুদ্ধ বিগ্রহ করত না। যেমন কেউ যদি রমজান মাসে রোজা রাখতে না পারে, তাহলে এই রোজা যেমন অন্য মাসে আদায় করে দেয়, ঠিক তেমনি করে মুহররম মাসে যদি কোনো যুদ্ধ বিগ্রহ করত তাহলে সেটা আদায় করলেও হবে না, কিন্তু জিলহজ বা জিলহজ বা সফর মাসে যদি 2-1 দিন কোনো ঝগড়া লড়াই করে তাহলে সেই তারিখ মতো অন্য মাসে ঝগড়া লড়াই করবে না, এই কাজা করত। কিন্তু মুহররম মাসটি এমন ছিল যে সে মাসে কোনো ঝগড়া লড়াই করাই যাবে না, আর এর কোনো কাজা নাই। বাকি 3 মাসের তুলনায় এই মাসটি ছিল সম্মানিত এবং এই মাসে এই ঝগড়া লড়াই ইত্যাদি করাই ছিল হারাম। এই জন্য এই মাসটাকে মুহররমুল হারাম বলা হয়। এই সম্মান আর এই শ্রদ্ধা করেই আসছিল আরবরা, আর এরই মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। এরপরে তিনি নবুয়ত পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টত ঘোষণা করলেন যে মানুষের রক্তপাত করা কয়েকটি মাসে যাবে না, আর বাকিগুলোতে যাবে, এই রকমের দিন হক নিয়ে আমি আসি নাই। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মানুষের রক্তপাত করা যাবে না কোন মাসে আর কোন সময়, ইল্লা বিল হক। তবে হক যদি কোন লড়াই অথবা যুদ্ধের অনুমতি দিয়ে থাকে তাহলে সে কথা আলাদা, আর সেই হকই হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের যখনই নির্দেশ দেবেন তখনই যুদ্ধ করা যাবে। এর জন্য কোনো মাস দিন ক্ষণ নেই। বছরের 12টা মাসই মানুষের রক্তপাত করা যাবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম দেন তাহলে যে কোনো মাসেই করা যাবে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই মুহররম মাস মুসলমানের মাঝে খুবই পরিচিত আর প্রসিদ্ধ। এজন্যে যে এই মাসে মুসলমানদের একটি পর্ব আছে, হিন্দুদের মধ্যে যেমন পর্ব আছে, মুসলমানদের মধ্যে পর্ব আছে, তা হচ্ছে মুহররমের 10 তারিখ মাতম করা। অথচ মুহররম মাসের এই 10 তারিখটাও কোরআন এবং হাদিসে বিশেষ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এই দিনটাকে আমরা সবচেয়ে স্মরণ করি
হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হিসাবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখ কারবালায় শহীদ হন। মুসলমানের মাঝে এই জন্য এই দিনটা সবচেয়ে বেশি মশহুর, বিখ্যাত এবং শ্রদ্ধার পাত্র। পয়লা কথা হচ্ছে এই যে আজ মুসলিম মিল্লাত শাহাদাতে হুসাইন নিয়েও দ্বিধা দ্বন্দ্বের মধ্যে লিপ্ত আছেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শহীদ হয়ে থাকেন তাহলে ইয়াজিদ ছিল বিদ্রোহী। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, তাকে ঠেকাবার জন্য, তার সঙ্গে যুদ্ধের জন্য কারবালার ময়দানে 5000 সৈন্য পাঠিয়েছিল এই ইয়াজিদ। ইয়াজিদ নেতৃত্ব দান করেছিল এক ব্যক্তি যার নাম হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। হুসাইনকে শহীদ করার জন্য অথবা হুসাইনকে বাধ্যগত করার জন্য তোমার যা ইচ্ছা তাই করতে পারো, এর জন্য তোমার যে বুদ্ধি, যে বিবেচনা আর যা কিছু আছে তা দিয়ে তুমি সবকিছুই করতে পারো, এতে কোনো বাধা নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ বসরার গভর্নর ছিল। হুসাইনের বুদ্ধে অভিযানের জন্য ইয়াজিদ তাকে ডেকে আনে। উবাইদুল্লাহ বিন জিয়াদ স্পষ্ট করে বলে দেয় যে বসরার গভর্নরই ছেড়ে আমি ইরাকে যাব না। ইয়াজিদ বলে দিল যে তুমি বসরার গভর্নর তো আছোই, ইরাকের গভর্নরই তোমাকে দেয়া হবে। তখন এই উবাইদুল্লাহ বিন জিয়াদ মেনে নিল। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল যে এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতা আমি মানব না, তাহলে আমি হুসাইনের বুদ্ধি অভিযান করতে পারি। কোন নীতিকে আমি অনুসরণ করব না, কারো হেদায়েতের আমি তোয়াক্ক করব না, কারো কথা আমি শুনতে রাজি না। আমি যা ভালো বুঝি সেটাই আমি করব। এই অধিকার যদি আমাকে দেয়া হয় তাহলে আমি ইরাকের গভর্নর হয়ে হুসাইনের বিরুদ্ধে আমি অভিযান চালাতে পারি। ইয়াজিদ পূর্ণতই তাকে এই ক্ষমতা দিল। উবাইদুল্লাহ বিন জিয়াদ তার কাজ পরিচালনার জন্য কুফাতে এলো এবং সেখানে বসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যা কিছু করণীয় করেছিল। মুআবিয়া হানাফি জগতের একটা বিখ্যাত তাফসীর আছে যার নাম হচ্ছে তাফসীরে মাজহারি। হানাফি মাদ্রাসার বিশেষ করে যারা দেওবন্দের ভক্ত তাদের প্রত্যেকের মাদ্রাসায় এই কিতাবখানা আছে। এই কিতাবখানা লিখেছেন নুরুল আনওয়ার, যিনি লিখেছেন মাদ্রাসার পাঠ্য কিতাব, সেই লেখক। এই কিতাবের মধ্যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতের তাফসীরে তিনি লিখছেন আউয়ালু মান ওয়াকা ইখতিলাফুন ফি আমরিল খিলাফাতি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান গফরাল্লাহু লাহু। তিনি বলেন রাজনীতি নিয়ে, রাষ্ট্র ক্ষমতা নিয়ে যে ব্যক্তি মুসলমানের মধ্যে সর্বপ্রথম জঘন্য বিরোধ সৃষ্টি করে সেই ব্যক্তির নাম হচ্ছে আবু সুফিয়ান, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, আবু সুফিয়ানের পুত্র মুআবিয়া। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন নারাজ
তিনি স্পষ্ট করে বলছেন, কদ গফারাল্লাহু লাহু, এই দোয়াই আমি করি যে এই অপরাধের জন্য আল্লাহ তাকে ক্ষমা করুক। ঠিক এভাবে হানাফি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ ফিকহের কিতাব, যার নাম হচ্ছে হেদায়া, দ্বিতীয় খণ্ড, বাবু আদাবুল কাজী, তাতে এই শ্রেষ্ঠ ফকিহ বলেন যে মুআবিয়া ছিল এক জালেম এবং জাবের বাদশাহ। ওয়াল হক্কু বিয়াদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি নওবাতিহি, আর বলেন মুআবিয়ার সকল বিরোধের তুলনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন হক। দুটো নাম দুটো লাইনে, একই লেখকের। উপরে যখন তিনি মুআবিয়া এই শব্দটা উচ্চারণ করেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন নাই, এবং সংক্ষেপে রে আর দই লেখা হয়, তাও তিনি লেখেন নাই। আজকে এই কথাগুলো তুলে ধরলেই বলে যে ওটা তো কেতাবে ছিল, ওটা বলার দরকার। এরপরে এই মুআবিয়া তিনি একটা চিঠি লিখে রেখে যান, যা ছেলের হাতে তিনি দিতে পারেন নাই। তিনি তার একজন লেখককে দিয়ে লেখান যে বাবা, তুমি তো শিকারে গিয়েছ, আসবে কবে জানা নাই, কিন্তু মনে হয় আমি আর বাঁচব না। তবে তোমাকে আমি বলে যাচ্ছি, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার সম্পর্কে তুমি হুঁশিয়ার থেকো, তো বেশি কিছু করতে যেও না। আর আব্দুল্লাহ ইবনে ওমর সে অত্যন্ত নরম দিলের লোক, তুমি যদি তার সঙ্গে ভালো ব্যবহার করো এবং তাকে যদি কিছু সাহায্য করো, তবে তোমার পক্ষে কথা না বললেও চুপ করে থাকবে। কিন্তু ইবনুল হায়দার, ওই বাঘের বাচ্চা বাঘ হোসাইন, কিন্তু তোমার বিপক্ষে কিছু না বলে চুপ করে সে থাকবে না। তবে কথা হলো এই, মক্কা আর মদিনায় এই হোসাইনের বুদ্ধি কিছুই কিন্তু বলবে না। ছলে বলে কলে কৌশলে হোসাইনকে মক্কা এবং মদিনার বাইরে কোনো জায়গাতে আনবে। এরপরে তুমি তোমার জন্য যা করো তা সবই ঠিক। এই চিঠিটা মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ ঐতিহাসিক ইমাম ইবনে কাসির, যার এই তাফসীর লেখা, তারিখে তাবারি, ইবনুল জরির, সকলেই এই চিঠিটা এনেছে। ইয়াজিদ এই চিঠি পাওয়ার পর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে শুধু বলল যে ওবায়দুল্লাহ, সব কিছুই তোমার করার অধিকার আছে, তবে একটা শর্ত, তা হচ্ছে এই, তুমি মক্কা আর মদিনায় কিছু করতে যাবে না। হোসেনের বুদ্ধি তুমি যা কিছু করো আপত্তি নাই, তবে আমার বাবার এই ওসিয়ত মোতাবেক মক্কায় আর মদিনায় করবে না। বলে ঠিক আছে। তো ওবায়দুল্লাহ বিন জিয়াদ যা কিছু করেছে, ইয়েজিদের পারমিশন এবং নির্দেশে করেছে, আর ইয়েজিদও যা কিছু করেছে তার পিতা আবু সুফিয়ানের পরামর্শ এবং নির্দেশে করেছে, মুআবিয়ার নির্দেশে করেছে। যেহেতু কারবালার এই ঘটনা সত্যাসত্য যদি বর্ণনা করতে যাওয়া হয়, তাহলে মুআবিয়ার নাম, তারপরে আমর ইবনুল আসের নাম, মুগীরা ইবনে শুবার নাম ইত্যাদিদের নাম আসে, আবার তারা সাহাবী। এই জন্য একদল লোক বলে থাকেন যে সাহাবীরা নিষ্পাপ, তাদের কোনো পাপ নাই, তাই তাদের কথা বলা যাবে না, তাদের কোনো
অন্যায় অপরাধ যদি কিছু করে থাকেন সেই বিষয়ে বলা যাবে না। এই জন্যে তারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটাকে শাহাদাত বলতে রাজি না। তারা বলেন এটা তাকদীরে ছিল, তাই হয়েছে। এটা তাকদীরের ব্যাপার। তাকদীরে ছিল কারবালায় তিনি মারা যাবেন, তাই ওখানে তিনি মারা গেছেন। এই তাকদীরের উপরে যারা কথাবার্তা বলে, এই তাকদীর নিয়ে যারা সমালোচনা করে, তারা তো আল্লাহরই সমালোচনা করে। আল্লাহ তাকদীরে লিখেছেন হুসাইনের শাহাদাত এটা হবে কারবালায়, আর দেখো এরা নাকি আবার মুসলমান, যে আল্লাহর উপরে আবার খুদকারি শুরু করেছে, এর আবার সমালোচনা করছে। এটাই ছিল ইয়াজিদের শিক্ষা। হুসাইনের শাহাদাত সম্পর্কে যদি আলোচনা করা হয় তাহলে ইয়াজিদের খেলাফত বৈধ থাকে না। আর ইয়াজিদের খেলাফতকে যদি বৈধ মানা হয় তাহলে হুসাইনের এই মৃত্যু শাহাদাত হয় না। ইয়াজিদ ছিল তখনকার বাদশাহ, আর হযরত হুসাইন করলেন তার বিরুদ্ধে বিদ্রোহ। যদি ইয়াজিদ তার বাদশাহী শরীয়ত মোতাবেক হয় তাহলে হযরত হুসাইনের বিদ্রোহ, তাহলে তিনি শহীদ নন। আর হযরত হুসাইনের এই মৃত্যু যদি শাহাদাত হয় তাহলে ইয়াজিদের খেলাফত তো দূরের কথা, তার বাদশাহীও শরীয়ত সম্মত নয়। প্রশ্ন দাঁড়ায়, ইয়াজিদের এই বাদশাহীকে যদি খেলাফত না বলি তাহলে মুয়াবিয়াকে দোষী সাব্যস্ত করতে হয়, যেহেতু দেশের মানুষ ইয়াজিদকে বাদশা বানিয়েছিল না, ইয়াজিদকে বাদশা বানিয়েছিল তার পিতা মুয়াবিয়া। ইয়াজিদের বাদশাহী যদি সঠিক না হয়, বেঠিক হয়, তাহলে এই বেঠিক কাজটি করেছিলেন মুয়াবিয়া। তাহলে মুয়াবিয়া ঠিক কাজ করেন নাই, তাই ইয়াজিদ হুসাইনকে হত্যা করে ঠিক কাজ করে নাই। তাহলে স্পষ্ট হয় যে এই মুয়াবিয়ার কাজ ঠিক ছিল না। এর সঙ্গে সঙ্গে জড়িয়ে যায় মুয়াবিয়াকে মসনদে বসাবার প্রথম পরামর্শ দিয়েছিল মুগীরা ইবনে শুবা। মুয়াবিয়া বললেন যে এই কথাটি আপাতত আপনি আর কারো কাছে বলবেন না। তিনি আমর ইবনে আল-আসকে ডেকে জিজ্ঞাসা করলেন, ইয়াজিদকে মসনদে বসাবার কথা কেউ কেউ বলছে, এই ব্যাপারে আপনার মত কি? আমর ইবনে আল-আস বলেন যে তাই করুন, এটাই সবচেয়ে ভালো, যেহেতু আপনি করে গেছেন, এই গন্ডগোল হলেও বড় একটা কিছু হবে না। তাহলে আমর ইবনে আল-আস এবং আবু মুসা আশআরী এই দুজনই ইয়াজিদের খেলাফতের ব্যাপারে, তার মসনদ দখল করার ব্যাপারে জড়িত আছে। ফলে ইয়াজিদের কাজ খারাপ বলতে হলে এই সকল সাহাবাদের নামও চলে আসে। তাই এক শ্রেণীর লোকেরা বলেন যে না, কোন সাহাবার সমালোচনা করা যাবে না। সমালোচনা যদি নাই করা যায় মুয়াবিয়ার, তাহলে হুসাইনের এই মৃত্যুকে শাহাদাত বলা যায় না। মুয়াবিয়ার যদি সমালোচনা না করা হয় তাহলে হযরত হুসাইনকে শহীদ বলা যাবে না। তার কারণ হযরত হুসাইন হয়ে যান তখন বিদ্রোহী,
আর বিদ্রোহীকে মেরে ফেলাটাই হচ্ছে ইসলামের বিধান। ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু। বিদ্রোহীদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এরা আবার হযরত হুসাইনও সাহাবী, তাই তার মৃত্যুটাকে বিদ্রোহীর মৃত্যু বলতে রাজি না। অন্যদিকে আবার মুআবিয়াকেও দোষ দিতে রাজি না। তো বলছেন মুআবিয়ার যদি দোষ না হয় তাহলে তার পুত্র ইয়াজিদ করেছে। বলে না, ইয়াজিদ যেমন তেমন লোক না, সে কিন্তু তাহাজ্জুদের নামাজও পড়ত, সে তাহাজ্জুদ গুজার ছিল। ইয়াজিদের পক্ষেও এই বাংলাদেশে বই লেখা হয়েছে। যা হোক, আমাদের কথা হচ্ছে এই যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ ছিলেন। একদল লোক বলছে ইয়াজিদের তৎকালীন এই কাজটা করাও ঠিক ছিল না, ওটাও ঠিক ছিল, আর হযরত হুসাইনের বিদ্রোহ করাটাও ঠিক ছিল। দুই কুল রক্ষাকারী এক দল, তারা এটাও ঠিক আর ওটাও ঠিক। আমাদের কথা হচ্ছে এই, ইয়াজিদ যা কিছু করেছিল, মুআবিয়া সাহাবা হওয়ার পরও যা কিছু করেছিলেন এর কোনটাই ঠিক ছিল না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ ছিলেন এবং তার পদক্ষেপই ঠিক ছিল। এই ব্যাপারে পরে আমি আপনাদের সামনে বলছি। ইসলামের সাথে এই 10ই মুহররমের সম্পর্ক কি? عن ابن عباس إن النبي صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এলেন, দেখতে পান ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা থাকছে। فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه؟ তোমরা মুহররমের এই 10 তারিখে রোজা থাকছো কেন? فقالوا هذا يوم عظيم। ইহুদিরা উত্তর দিল যে এই দিনটা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে স্মরণীয় দিন এবং সবচেয়ে ফজিলতের দিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার কওমকে নাজাত দিয়েছেন ফিরআউনের হাত থেকে। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু, আর এই দিনই পানিতে ডুবিয়ে মেরেছেন ফিরআউনকে এবং তার সঙ্গী সাথী দিগকে। ফাসামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর শুকর হিসাবে রোজা রেখেছেন। ফানাহনু নাসুমুহু, আমরাও এই দিন রোজা থাকি। فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق بموسى منكم فصامه وأمر بصيامه متفق عليه। রাসূল সাল্লাল্লাহু বলেন, আমরাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসলে মানি, আর তোমরা মুখে মুখে মানো কিন্তু আসলে মানো না। তিনি যখন রোজা থেকেছেন তাহলে আমরাও এই দিন রোজা থাকব এবং সকল মুসলমানকে এই দিন রোজা থাকার নির্দেশ দিলেন। এই রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রথম মুহররম থেকে শুরু করে শেষ মুহররম পর্যন্ত রেখেছেন।
হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 13 অথবা 14 বছর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে ইফতার করে বসেছেন। এই রকমের সময় কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রোজার ফজিলতের কথা বললেন। عن أبي قتادة قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররমের এই 10 তারিখ কেউ যদি রোজা থাকে তাহলে আগামী 1 বছরের সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন আগাম মাফ করে দেবেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন যে আমার একটি কথা আছে। বলো। আপনি বলেছেন ইহুদিদের সঙ্গে আমাদের কোনো কাজের যেন মিল না হয়। এই দিনটা ইহুদিরা বড় মনে করে, আর এই 10 তারিখই ইহুদিরা একটা রোজা থাকে। আমরা যদি এই দিনে এই একটাই রোজা থাকি তাহলে এক রোজায় আর এক রোজায় কি আমাদের মিল হয়ে যাচ্ছে না? ইহুদিদেরও রোজা একটা আর মুসলমানদের রোজাও একটা, এই একটাই তো মিল হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লাআসুমু মিনাত তাসউ। সত্যিই তুমি বলেছো, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখের রোজাও থাকবো আর 10 তারিখের রোজাও থাকবো। তখন আমাদের হবে রোজা 2 আর ইহুদিদের হবে রোজা 1। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে আমি নবী, আমার কাছে কোরআন নাযিল হয়, আমার কাছে জিবরাইল আসে, আর তুমি আমার রোজার ভুল ধরছো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেন নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাদিস দিয়েই রাসূলকে ধরেছেন যে আপনি বলেছেন ইহুদি এবং যুদ্ধের অবস্থা হচ্ছে হাদিসে যা আছে তা যদি হুজুর না করেন তাহলে ব্যাখ্যার অভাব নাই। হুজুর আপনি যা করেন তা হাদিসে নাই, হাদিস ঠিক না, আপনি ঠিক। হুজুর নিজেকে ঠিক প্রমাণিত করার জন্য কত যে ব্যাখ্যা আর কত যে কথা। এই রোজা রাখা সুন্নাত হলো এই যে 9 তারিখে একটা থাকা আর 10 তারিখে একটা থাকা। সাথে সাথেই আবার কিয়াস শুরু হয়ে গেল। আগের দিন একটা আল্লাহর নবী বলেছেন 9 তারিখ রোজা থাকার কথা, তবে যদি কেউ নাই থেকে থাকেন তাহলে 10 তারিখে একটা রাখবেন আর পরের দিন একটা রাখবেন, 11 তারিখ একটা রাখলেই চলবে। এতে তো ওই একটা বেশি হয়ে গেল। 10 তারিখের রোজা তার চেয়ে তো 9 তারিখের রোজা যখন আগে একটা বেশি, একটা বেশি করে দুটো যখন আল্লাহ নবী করলেন তো পরে একটা মিলিয়ে আমরা বেশি করি। এটা হচ্ছে ওই 9 তারিখের উপরে কিয়াস করে 11 তারিখ সৃষ্টি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কি ভুল করলেন যে লাইন বাকিতু ইলা কাবিলিন লাসুমু মিনাত তাসি আও 11, আগামী বছরে যদি বেঁচে থাকি তাহলে 9 তারিখ অথবা 11 তারিখ রোজা থাকবো। যেহেতু আল্লাহর নবী যখন 11 তারিখের কথা বলেন নাই, অতএব আমাদেরকে ওই 11 তারিখটি বাড়ানো চলবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, কেউ যদি 11 তারিখের রোজাই থাকে
10 তারিখের রোজাই থাকে, 9 তারিখ না থাকে, তাহলে কি ওই ফজিলত পাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 তারিখের রোজার ফজিলত আগের মতোই বহাল, তবে ইহুদিদের সঙ্গে গরমিল করার জন্য আমি 9 তারিখের কথা বলেছি। ওটা গরমিলের সব পাবে, আর রোজার সব ওই 10 তারিখেরটা আগেও যা আছে পরেও তাই থাকবে। অতএব এ রোজা আগামী দিন যারা চান আমরা রাখতে পারি। এটাই হচ্ছে এই মুহররমের কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে তার মর্যাদা। আজকে দেখা যাচ্ছে যে মুসলমানেরা শিয়া হোক আর সুন্নি হোক শোক পালন করছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর এই শাহাদাতের জন্য। আমি গতকালকে একটা হ্যান্ডবিল পেলাম, আমাদেরই লোকেদের লেখা। তাতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোক প্রতিপালন করার জন্য 3 দিন নির্ধারিত করেছেন। 3 দিন শোক করা যাবে, আর শোক করা যাবে না। কোন মহিলার স্বামী যদি মরে যায় তা সে 40 দিন পর্যন্ত শোক করবে। তো সাধারণ মুসলমানেরা কেউ মরে গেলে 3 দিন পর্যন্ত শোক করতে পারেন, আর পারেন না। বরাত দিয়েছেন আবু দাউদ। এই কথাটি যে আবু দাউদ এই জগতে আছে তার কোনো জায়গাতে নাই। আবু দাউদের 2টি সংখ্যা আছে, 2টি সংস্করণ আছে, আবু দাউদে কিন্তু এই কথাটি নাই। আবু দাউদে যে কথাটি আছে তা হচ্ছে এই যে কোন মহিলা তার যদি স্বামী মারা যায় তাহলে ক্রন্দনরত অবস্থা সে 3 দিন পর্যন্ত কাঁদতে পারে। এরপরে না কেঁদে তার জন্য নেক কাজ করবে। কান্নাকাটির পরিবর্তে তার জন্য নেক কাজটাই হচ্ছে ওই স্বামীর জন্য পাথেয়। কান্নাকাটি করায় কোনো সওয়াব নাই, কিন্তু এ একটা সমবেদনা। বরং কান্নার পরিবর্তে সে যেন তার জন্য দোয়া ইত্যাদি নেক কাজ করে। আর 40 দিন পর্যন্ত হচ্ছে কোন মহিলার স্বামী যদি মরে যায় তাহলে অন্য স্বামী গ্রহণ করার ক্ষেত্রে 40 দিন না 4 মাস। ওই প্যাম্পলেটটায় লেখা আছে যে কোন স্ত্রী তার স্বামী যদি মরে যায় তাহলে 4 মাস শোক করতে পারবে। তো এই 4 মাস শোক করতে পারবে যদি কোনো মহিলা। এই শোক করাটা অন্য কিছু নয়, সে যদি বিয়ে করতে চায় তাহলে এই বিয়ে খুশি করতে পারবে না এই 4 মাসের মধ্যে। তাকে এই 4 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, 4 মাস পরে সে বিয়ে করতে পারে। যা হোক, এই শোক এটা কখন করবে, কয়দিন করবে, কয়দিন থেকে কয়দিন, এর কোন নিশ্চিত কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এই কথাটি আবু দাউদের নামে একটি বানানো কথা। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা শহীদ হয়েছিলেন অথবা যারা মরে গিয়েছিলেন তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে গিয়েছেন বা তাদেরকে ডেকে সেই পুরো দিনটি তিনি শোকে কাটিয়েছেন। এরপরে যার আত্মীয় মারা গেছে বা শহীদ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর পর 3 দিন তাদের বাড়িতে গিয়েছেন। ওই বিরাট হাদিসের মধ্যে কথাটা এটাই
তারা ধরে নিয়েছেন এই 3 দিন শোক করা যাবে, এরপরে আর যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শোক তার মানে যারা মরে গেছে তার জন্য এই ব্যথা, এর জন্য আল্লাহর নবীর কাছে কোনো সময় নির্দিষ্ট ছিল না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে থাকার পালা ছিল সেই রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করে এসেছেন। আয়েশা জিজ্ঞাসা করলেন, ইশার নামাজের পরে আপনি চলে আসেন, কিন্তু আজকে আপনি দেরি করেছেন কেন? তিনি বললেন যে খাদিজার মেয়েটি আজকে মরে গেল, জায়নাব, তো ওর মৃত্যু দেখে ওর মায়ের কথাটা আমার মনে পড়েছিল, ওই খাদিজার কথা আমার মনে পড়ে গিয়েছিল, তাই আমি খানিকক্ষণ অভিভূত থাকলাম, চুপচাপ মসজিদে বসেছিলাম, তারপরে আমি আসছি। তো এই যে শোকের কথা, সেই মৃত্যুর কথা যখন মনে পড়েছিল, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শোকের কথা মনে পড়ে শোকিত করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু রাগ করে বলেন, ওই বুড়ো মানুষটির কথা আপনি একটু ভুলতে পারেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াস হয়ে গেলেন আর বললেন, আয়েশা, তোমার মুখে এই ধরনের কথা শোভা পায় না। হযরত আয়েশা বলেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীপ্ত স্বরে বলছিলেন যে আমি ভয় পেয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে দেখি সেই দীপ্ত মানুষটির গণ্ডবে অশ্রু ঝরছে, পানি পড়ছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বললাম, আপনি আমাকে ক্ষমা করুন। এই শোক এমন একটি জিনিস, মনের ব্যথা, এর জন্য কোনো সময় নেই, এর জন্য কোনো দিনক্ষণ নেই। আবুল আস রাসূলের কাছে ধরা পড়ল। রাসূলের একটি মেয়ে, তার সঙ্গে বিবাহ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেয়েটিকে আসতে দেয়নি, মক্কায় ছিলেন। আবুল আস তার 2 ভরি সোনা জরিমানা হল, একটি জমিনে তাকে ছেড়ে দেওয়া হলো। মক্কা মুআজ্জামা থেকে আবুল আস একটি হার, 2 ভরির একটি হার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করে সকলের সামনে যে এই আমার জরিমানার মূল্য দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটি এভাবে দেখে কাঁদতে লাগলেন, চোখ থেকে তার পানি ঝরছে। সাহাবায়ে কেরাম যারা জানেন না তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকেই জরিমানা আদায় করেছে, আপনি তা পরীক্ষা করে বাইতুল মালে জমা দিয়েছেন, কাঁদেননি, আজকে কাঁদছেন কেন? তিনি বললেন, শোনো, খাদিজা যখন তার এই মেয়েকে বিয়ে দেয় তখন অত্যন্ত শখ করে তার মেয়েকে এই হার তৈরি করে তার গলায় পরিয়ে দিয়েছিল। এই হারটি যখন আমার সামনে আনা হলো তখন খাদিজার জীবনের সকল খেদমত, তার ভালোবাসা, তার প্রেম আমার মনে পড়ে গেছে। তাই আমি তোমাদের সামনে কান্না থামাতে পারি নাই, তাই কাঁদছি। কই আমার কান্নায় তো আওয়াজ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শোকের জন্য তিনি হযরতে খাদিজার মৃত্যুর দিন বেছে বের করেন নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত, হানজালার শাহাদাত দারুণ ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যথিত করেছিল, কিন্তু তাদের সেই শাহাদাতের দিনটাকে বেছে নিয়ে শাহাদাতের দিন উদযাপন করেন নাই। হামজাকে শহীদ করা হলো, তিনি মরে যাননি, ছটফট করছেন।
এমতো অবস্থায় হিন্দা এসে ছটফট করা মানুষের বুক চিরে ফেলে তার ভিতর থেকে কলিজা বের করেছিল। এই হামজাকে প্রথম আঘাত করে যে ব্যক্তি, সে ব্যক্তি যখন মুসলমান হয়ে এলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান করলেন আর বললেন, তুমি যদি আমাকে কষ্ট দিতে না চাও তাহলে তুমি আমার সামনে বারবার আসবে না। তোমার জন্য আমি দোয়া করি, কিন্তু তোমাকে দেখে আমার ওই চাচা হামজার কথা মনে পড়ে যায়। এই শোকের জন্য তো আল্লাহর নবীর কোনো দিনক্ষণ ছিল না, শোক তিনি করেছেন। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم كان من العين ومن القلب فمن الله عز وجل ومن الرحمة। কোন মানুষের মৃত্যুতে চোখের পানি আর অন্তরের ব্যথা, চোখ দিয়ে যে পানি পড়ে সেটা আল্লাহর পক্ষ থেকে, অন্তরে যে ব্যথা পায় সেটা আল্লাহর পক্ষ থেকে, মিনার রাহমাত। এই ভালোবাসা ওই ব্যক্তির অন্তরে আল্লাহই সৃষ্টি করেছেন, সেই আল্লাহর সৃষ্টি। এই ভালোবাসার জন্যই এই চোখ থেকে পানি পড়ে, এটা আল্লাহর পক্ষ থেকে। আর মানুষ এই হাত দিয়ে যে বিলাপ করে, বুক চাপড়ায়, মাথা চাপড়ায়, ফামিনাশ শয়তান, এটা শয়তানের কাজ। ওমা কানা মিনাল লিসান, আর মানুষ যে চিৎকার করে গলা ফাটায়, ফামিনাশ শয়তান, এটা হচ্ছে শয়তানের কাজ। আর এই নীরবে চোখ থেকে যে পানি পড়ে, অন্তরের যে ব্যথা, এটা ফামিনাল্লাহ। অতএব হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের বেদনায় যারা চিৎকার করে, তাদের ঘাড়ে শয়তান সওয়ার। যারা বুক চাপড়ায়, তাদের উপরে শয়তান সওয়ার হয়েছে। ওই হ্যান্ডবিলে দেখলাম শেষের দিকে তিনি বলেছেন যে ইমাম খোমেনি তিনি এক শক্ত শাসক, তিনি যদি এই মরসিয়া বন্ধ করতেন তাহলে বন্ধ হতো। আসলে এই হ্যান্ডবিল লেখবার সময় ইরানের কার্যক্রম তিনি দেখেন নাই, যাই নাই ইরানে, কিন্তু এই ক্যাসেট নিজে দেখেছে। রাস্তায় তারা বের হন, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবার ছাড়া কোথাও কোন হুসাইনের নাম তারা করেন না, যার নাম তিনি করলেন ইমাম খোমেনি এবং ইমাম খোমেনির লোকেরা। লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার, ঘন্টার পর ঘন্টা তারা ঘুরছে শুধু এই আল্লাহু আকবার বলে আর এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অর্থাৎ এই পুরো কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেড়ে দেই, কিন্তু এই পুরো মিছিলে কোন জায়গায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। ঘন্টার পর ঘন্টা তারা পুরো কলেমাটাই পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরো, এরপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ তাআলা বলেন আল্লাহর এই নাম যত জোরে পারো বলো, আর যত লোকে একত্রিত হয়ে পারো বলো। তারা তো সেখানে বুক চাপড়ান না, তারা সেখানে এটাই করেছে।
অন্যান্য অনুষ্ঠান আর দেখা যায়নি। আমরা যা বলবো শত্রুর বিরুদ্ধে হলো সত্য কথা বলবো, এটাই কিন্তু আহলে হাদিসদের স্বভাব। কিন্তু যাকে পছন্দ করি না তার বিরুদ্ধে মিথ্যা কথা বলা, এটা কিন্তু আসলে ঠিক নয়। عن أبي موسى إن رسول الله صلى الله عليه وسلم قال أنا بريء ممن حلق। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সকল লোকেরা মাথা কামায় তারা আমার উম্মত নয়। এই মাথা যেভাবেই আপনি কামান, কেউ সুন্নত মনে করেই কামায়, কেউ এটা মনে করে কামায়, কেউ ওটা মনে করে কামায়। যে ব্যক্তি মাথা কামায় সেই ব্যক্তি আল্লাহর নবীর উম্মত নন। এরপরে হচ্ছে সংশ্লিষ্ট এক হাদিসের ভিতরে তিনটি কথা বলা হয়েছে। যে সকল লোকেরা শোক করতে গিয়ে চিৎকার করে, আল্লাহর নবী বলেন আনা বরিয়ুন, আমি তার কেউ নই। যারা শোক করতে গিয়ে কাপড় চোপড় খুলে বুক চাপড়ায়, কাপড় খুলে ফেলে, জামা কাপড় চিরে ফেলে, আমি তাদের কেউ নই। অতএব এই যে অতিরিক্ত কাজ, এটা অর্থাৎ এই চিৎকার এবং তার সঙ্গে সঙ্গে কাপড় চোপড় ছেঁড়া, এটা মুসলমানের নয়। عن أبي سعيد لعن رسول الله صلى الله عليه وسلم النائحة। যারা এই শোক গীত গায়, শোকের গীত গায় আর কাঁদে, লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাদের উপরে লানত করেছেন। ওয়াল মুস্তামিআ, যারা শোকের গীত গায় না কিন্তু তামসা দেখতে যায়, মুহররম দেখতে যায়, মুহররম করে না। আল মুস্তামিআ, যারা এই গীত শুনতে যায় এবং শোনে, লান রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে লানত করেছেন। আবু দাউদের হাদিস, হাদিসটি 1640 নম্বর, আর আগের হাদিসটি 1633 নম্বর হাদিস, মিশকাত। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শহীদ হলেন কেন? তিনি কি রাজা বা বাদশা হতে চেয়েছিলেন? না, কেউ এ কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, এই জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ, আর হুকুমও চলবে সেই আল্লাহ। হযরত হুসাইন দেখেছিলেন ইয়াজিদ যদি বাদশাহ হয় তাহলে রাষ্ট্রে আল্লাহর হুকুম চলবে না, চলবে এই তারই হুকুম। যেমন মুয়াবিয়ার বাদশাহিতে তার হুকুম চলেছে, আল্লাহর হুকুম চলে নাই। তিনি মুয়াবিয়ার সময় তার বুদ্ধচারণ করেছেন, আর ইয়াজিদের সময় তিনি দেখলেন মুয়াবিয়া তো কিছু মেনেছে আর কিছু মানে নাই, কিন্তু ইয়াজিদ কিছুই মানবে না, তাই সে করেছে। অতএব আল্লাহর হুকুমকে বাদশাহর হুকুমের ঊর্ধ্বে রাখার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিদ্রোহ করেছিলেন। হুকুম হবে আল্লাহর, সেই হুকুম মানতে হবে বাদশাকে, সেই হুকুম মানতে হবে খলিফাকে, সেই হুকুম মানতে হবে সকল মানুষকে। এই আইনকে সমুন্নত করার জন্যই হযরত হুসাইন বিদ্রোহ করেছিলেন, আর তারই জন্য তিনি শহীদ হয়েছেন। আমাদের দেশের হুজুররা হুসাইনকে শহীদ বললেও ইয়াজিদকে খলিফা বলে। অতএব ইয়াজিদ যে নিজের হুকুম প্রতিষ্ঠা করার জন্য হযরত হুসাইনের বিরুদ্ধে সৈন্য পাঠালো নির্দেশ দিয়ে, তার এই নির্দেশ, তার এই সৈন্য পাঠানো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু যদি শাহাদাত হয়, ইয়াজিদের এই কাজটা এটা মাকরুহ নয়, এটা হারাম শুধু নয়, এটা কুফরি।
হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মানুষকে হত্যা করেছিলেন না যার হত্যার জন্য, যার মৃত্যুদণ্ডের জন্য শূন্য পাঠাবার প্রশ্ন ছিল। ইসলামের বিধান হত্যাকারীর শাস্তি মৃত্যুদণ্ড। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মানুষ হত্যা করেন নাই, তাকে হত্যা করার জন্য কেন সৈন্য পাঠানো হলো? সৈন্য পাঠানো হয়েছিল একটি কারণে, যেহেতু তিনি আল্লাহর হুকুমকে ইয়েজিদের উপরে কায়েম করতে চান। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলা লিল্লাহি দ্বীনুল খালিস। সার্বভৌম ক্ষমতা, আইন তৈরি করার ক্ষমতা, আইন দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। তিনি যে আইন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, সেই বিধানের বাইরে কারো কোনো আইন আর নির্দেশ পাবে না। এটি দেখেছে, যদি আল্লাহর হুকুমই আমাকে মানতে হয়, তাহলে আমার অস্তিত্ব থাকে না, তাহলে আমার থাকলো কি? তাহলে আমি যা চাই তা করা যায় না। হযরত হুসাইন এটাই বলেছিলেন যে আল্লাহ যা অধিকার দিয়েছে সেটাই করা যাবে, আল্লাহ যা অধিকার দেন নাই তার বাইরে কিছু করা যাবে না। আলা লিল্লাহি দ্বীনুল খালিস ওয়া ইয়াকুনু দ্বীনু কুল্লুহু লিল্লাহ। সার্বভৌম ক্ষমতার সবটুকু শুধু আল্লাহর, এটা মানতে চাইনি। এরই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে সৈন্য পাঠানো হয়েছিল। আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেনাপতি হিসাবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাত আমাদের সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত। কোন সরকার যদি মুসলমান হয়, কোন ব্যক্তি যদি নামাজি আর রোজাদারও হয়, নেককার ও পরেজগারও হয়, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যদি সে আল্লাহর রসুলকে না মানে, তার বুদ্ধে শহীদ হয় রসুলের নীতি, বেঁচে থাকা রসুলের নীতি নয়। হযরতে হুসাইনকে যারা শহীদ করেছিল, তারা ৯ তারিখ আসরের নামাজ হযরত হুসাইনের পেছনে পড়েছে, তাহলে তারাও নামাজি ছিল। কারবালার এই ৫,০০০ সৈন্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, ইশার নামাজ পড়ে। যে ১০ তারিখ সন্ধ্যার পূর্বে হযরতে হুসাইনকে শহীদ করেছিল যারা, তারা সকলেই ফজরের নামাজ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক আযানে আর এক ইকামতে, অর্থাৎ এক জামাতে তারা পড়েছে। তাহলে এরাও নামাজি ছিল, কিন্তু হযরত হুসাইনকে শহীদ করতে এসেছে কেন? ইয়েজিদের হুকুমে, আল্লাহর হুকুমে নয়। ইয়েজিদের নির্দেশে, রসুলের কোন সুন্নত কায়েম করার জন্য নয়। অতএব নামাজি হতে পারে, তারা আবার হুসাইনকে হত্যাকারীও হতে পারে। অতএব নামাজি দেখেই জীবনের সব কিছু মাফ হয়ে যাবে না, তার রাজনৈতিক জীবনও দেখতে হবে। এই রাজনৈতিক জীবনে সে আল্লাহকে মেনেছে না ইয়েজিদকে মেনেছে। মরে গেছে ইয়েজিদ, জগতে বহু ইয়েজিদ বেঁচে আছে। অতএব এই নামাজি ইয়েজিদকে মানে না আল্লাহকে মানে, এটা দেখবার পরই কোন ব্যক্তির রাজনৈতিক দাওয়াতে শরীক হওয়া যায়। নতুবা যতটুকু সম্ভব তার বুদ্ধে এ বিদ্রোহ করতে হবে। হযরত হুসাইনের মতো প্রয়োজন হলে আত্মাও ত্যাগ করতে হবে। সেই ধরনের যদি কোনো পরিবেশ বা সেই ধরনের সুযোগ না থাকে, তাহলে যতটুকু আছে
ততটুকুই কিন্তু করতে হবে। যেহেতু আপনাকে আর আমাকে যদি জান্নাতে যেতে হয় তাহলে পাসপোর্ট ভিসার দরকার। তিরমিজি শরীফের হাদিস, কিতাবুল ফাযাইল, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু বলেন, তোমরা যারা জান্নাতে যাবে বুড়ো থাকো, যুবক হয়ে যাবে, তোমাদের জান্নাতের মধ্যে বার্ধক্যের কষ্ট দেওয়া হবে না। তবে শুনে রাখো, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আহলে জান্নাতদের সেই দিনের নেতা যারা জান্নাতে যাবে, নেতৃত্ব দান করবেন এই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদা, দুইজন সাইয়্যিদ, দুইজনই নেতৃত্ব দেবেন। তারা হচ্ছেন হযরতে হাসান এবং হুসাইন। হাসান এবং হুসাইনের এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের এই দৃষ্টান্ত দিয়ে যদি তোমরা শিক্ষা গ্রহণ না করো তাহলে কিন্তু তোমরা জান্নাতে যেতে গিয়ে হিমশিম খেতে হবে। এ হাদিস মুহাদ্দিসিনরা বলেন এটাই প্রমাণ করে যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভবিষ্যৎ জীবনে শহীদ হবেন। এই রকমের সহিহ প্রায় 10টা হাদিস আছে। বুখারীর হাদিস, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ। সাইয়্যিদ শব্দের শব্দগত অর্থ হচ্ছে তোমাদের নেতা। যখন তোমরা দেখবে দুই দলে কোনো বিরোধ বেঁধেছে, আল্লাহর নবী বলেন খুঁজে দেখো হাসান এবং হুসাইন কোন দলে আছে। যে দলে হাসান এবং হুসাইন আছে সেই দলটাই হচ্ছে সত্যের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ রাব্বুল আলামিন এই শাহাদাতে হুসাইনের আসল সত্য কথাটি আমাদের স্মরণ করবার এবং সে পথে চলবার তৌফিক দিন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এই আয়াতের তাৎপর্যই এটা। বারাকাল্লাহ। ডাকা হয়, আযান দেয়া হয়, তখন তোমরা সমস্ত কাজকর্ম ছাড়িয়া আল্লাহর জিকির অর্থাৎ নামাজের দিকে ধাবিত হও। এর চেয়ে কোরআন শরীফের অর্থ চরম ভাবে যে মিথ্যা করা যায় আমার জানা নাই। এটা একটা সম্পূর্ণ মিথ্যা আর ভিত্তিহীন তর্জমা। মাদ্রাসার ছেলেদের কাছে জিজ্ঞাসা করবেন, ওরা মাদ্রাসায় একটা তাফসীরের কিতাব পড়ায়, তার নাম জালালাইন শরীফ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, এখানে জিকিরের অর্থ খুতবা। এখানে জিকিরের অর্থ আপনাকে ওই বাজারের থেকে ডেকে নিয়ে আসা নয়। এখানে সালাতের অর্থ খুতবা। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই জিকির আর এই সালাতের অর্থ খুতবা। তো একটা প্রশ্ন জাগে যে এই দ্বিতীয় আযান অর্থাৎ আমরা যেটা প্রথমে আযান দেই, এই আযানটা চালু করেছেন হযরতে ওসমান। আর ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ আয়াতটি নাযিল হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা বেশি ভালো বুঝেছেন না ওসমান বেশি ভালো বুঝেছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা ভালো বুঝেছেন আর একটা আযান চালু করেছেন। তাহলে কি এই দ্বিতীয় আযানটি চালু করতে আল্লাহর নবী এই আয়াতের অর্থে ভুলে গেলেন না ভুল করলেন? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয় তাহলে ওসমানের এই আযান দেওয়া ঠিক হয়েছে। আর যদি ওসমানের আযান দেওয়া
ঠিক হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়েছে, এখন ভুলটা কার হয়েছে বলে আমরা মেনে নিতে করি? এটা কি রাসূলের না ওসমানের? আর যদি বলি যে ওসমানেরটা ঠিক, নাউজুবিল্লাহ রাসূলেরটা ভুল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীন পরিপূর্ণ হয়েছে। জুমার জন্য যেমন 2 রাকাতে জুমার নামাজ পূর্ণ হয়েছে, জুমার জন্য একটি আযান দিয়ে ইসলাম পরিপূর্ণ হয়েছে। অতএব হযরত ওসমানী দিকার যেই দিক, এই আযানটি বেশি এবং বেদাত। আর নতুবা আপনাকে বলতে হবে যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে হযরত ওসমান কোরআন শরীফ বুঝে বেশি। বিষ বা গলায় দড়ি দিয়ে মারা গেলে তাহার জানাজা করা যাবে কি? যদি প্রেমে পড়ে বিষ খায় আর গলায় দড়ি দেয় বা এই ধরনের পারিপার্শ্বিক কোনো কারণ হয়, তাহলে তার জানাজাও করা যাবে না। মুসলিম শরীফের কিতাবুল ঈমানে আবু তুফাইল মুহাম্মদ দুসির একটি হাদিস আছে, কোন লোক যদি নিজের রোগের যন্ত্রণায় উন্মাদ হয়ে আত্মহত্যা করে, তাহলে তার জানাজাও করা যাবে এবং তার দাফন কাফন করা যাবে। হানাফিরা শিওর না যে আল্লাহর আকার আছে, ওরা বলে আল্লাহ নিরাকার ও আছে, কারণ মানুষ তো আল্লাহকে দেখে নাই।